আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং সুবাই সাহা। শীত তো চলে এলো, আর শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। তাই আমি আজ আপনাদের কাছে ভাপা পিঠা বানানোর রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি ভাপা পিঠা তৈরি করতে পারবেন। এখন আমি আপনাদের ভাপা পিঠা বানানোর রেসিপিটা দেখিয়ে দিব। এখানে আমি গুঁড়ো করে নিয়েছি চাউলের গুঁড়ো, আর নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি এক বাটি, আর চাউলের গুঁড়োটা নিয়েছি। এখন আমি এটাতে লবণ দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর অল্প করে পানি দিয়ে ভালো করে মিশাবো। বেশি পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মেশাচ্ছি। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে পানি দিয়ে। আপনারা চাইলে দুধ দিয়েও মিশিয়ে নিতে পারেন, দুধ দিয়ে মিশালে আরও মজা হয়, কিন্তু আমি এখন পানি দিয়ে পিঠাটা বানাবো। এবার গুঁড়োটা মুঠি করে দেখবেন, যদি জমাট বেঁধে যায় তাহলে আমার পিঠা বানানোর জন্য গুঁড়োটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি চালনি দিয়ে এটাকে ভালো করে চেলে নেব। আমার চালা হয়ে গিয়েছে, দেখেন গুঁড়োটা কি সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে পিঠাটা বানাবো। দিয়ে দিয়েছি কতটুকু গুঁড়ো, ভালো করে মিশিয়ে দিব। এবার দিয়ে দিব গুড়। আমি গুড়ের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। বাসায় বানালে গুড়ের পরিমাণ একটু বেশি দিলে ভালো লাগে। নারকেল গুড় বেশি হলে খেতে অনেক মজা হয়। এবার আমি নারকেল দিয়ে দিব এতে। এবার আমি আর একটু ফাঁকি এটার উপরে দিয়ে দিব। ভালো করে দিয়ে চতুর্পাশে ভালো করে দিয়ে আমি হালকা করে একটু চেপে নেব, হালকাভাবে চেপে নিতে হবে। এবার আমি একটা জালি দিয়ে, ভেজা জালি, পরিষ্কার জালি দিয়ে আমি এটা মুড়িয়ে নেব। মুড়িয়ে হালকা করে দুটা চাপ দেব। এবার আমি জালি দিয়ে পাতিল মুড়িয়ে নিয়েছি, ওটাতে পিঠাটা দিয়ে দেব। দিয়ে বাটিটা উঠিয়ে নেব। বাটি উঠিয়ে চতুর্পাশ থেকে আমি জালিটা পিঠার থেকে মুড়িয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে একটা ভারী কিছু দিয়ে যেন ভিতর থেকে ভাপ না বেরোয়। আমার পিঠা বানানো হয়ে গিয়েছে। এভাবে পিঠা বানালে 2-2.5 মিনিটে পিঠা হয়ে যায়। অন্য আরেকটা পিঠা তৈরি করতে করতে আপনার এই পিঠাটা তৈরি করা হয়ে যায়। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এবং আমি গরম অবস্থায় সাথে সাথে জালিটা সরিয়ে নিব, না হলে পিঠাটা জালির সাথে লেগে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পিঠা হয়েছে। ভিতরটাও পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। আমি আবার চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখানে আমি আবার গুড় দিয়ে দিচ্ছি, নারকেল দিয়ে দিব। আমি গুড়টা খেজুরের গুড় নিয়েছি। দিয়ে দিচ্ছি নারকেল। এবার আর কতটুকু ফাঁকি উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হালকা একটু চেপে নেব। এবার আবার জালি, একটা পরিষ্কার ভিজা জালি আবার এটার উপরে দিয়ে পিঠাটা মুড়িয়ে নেব।
বাটি সহ পিঠাটা মুড়িয়ে নিব। আবার দুটো চাপ দিয়ে হাতের তালুতে পিঠাটা আবার পাতিলে দিয়ে দেব। পাতিলটা এইভাবে জালি দিয়ে মুড়িয়ে নিলে পিঠা বানাতে সময় লাগে না, 2 মিনিটে আপনার পিঠা হয়ে যাবে। অন্য একটা পিঠা তৈরি করতে করতে আপনার এই পিঠাটা হয়ে যাবে। অতি কম সময়ে এভাবে অনেকগুলা পিঠা বানানো যায়। আমি আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমার পিঠা বানানো হয়ে গেছে। আমি আবার আপনাদের দেখিয়ে দেব পিঠাটা। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। দেখেন ভিউয়ার্স, আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। আমি আবার জালি থেকে পিঠাটা সরিয়ে নেব। কি সুন্দরভাবে পিঠাটা জালি থেকে উঠে এসেছে। গরম অবস্থায় সাথে সাথে উঠিয়ে নিতে হবে। এভাবেই আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তাহলে আমার চ্যানেলের নতুন রেসিপিগুলো আপনারা সবার প্রথমেই পেয়ে যাবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি এখন পিঠাটা একটু ভেঙে দেখাচ্ছি মাঝখান থেকে। দেখেন নারকেল এবং গুড়ে ভরপুর আমার সেই পিঠাটা খেতে অনেক মজা হয়েছে। আশা করি আপনারা ট্রাই করলে অনেক ভালোভাবে পিঠাটা বানাতে পারবেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। এবার বিদায় নেওয়ার পালা। আল্লাহ হাফেজ।